নতুন সংসদ সদস্যদের শপথের মাধ্যমে জাতীয় সংসদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ নেওয়ায় বিভিন্ন নেতৃত্বাধীন সরকারের কার্যক্রম শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে সরকার গঠনের পরই রাষ্ট্রপতি কে হবেন এ প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনার তুঙ্গে। সাবেক সরকারের সময় দায়িত্ব নেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এখনো পদে বহাল আছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তার পদত্যাগের দাবি উঠলেও তা বাস্তবায়িত হয়নি, বরং তার কাছেই নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ গ্রহণ করেছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তিনি পদত্যাগ না করলে বা অভিশংসনের মাধ্যমে অপসারিত না হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সুযোগ নেই বলে জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। রাষ্ট্রপতির পদ শূন্য হলে তবেই নির্বাচন কমিশন নতুন নির্বাচন আয়োজন করতে পারে। বর্তমান ব্যবস্থায় রাষ্ট্রপতির ক্ষমতা সীমিত হলেও সংস্কার প্রস্তাবে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য আনার কথা বলা হয়েছে। সংবিধানের 50 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি 5 বছরের জন্য দায়িত্ব পালন করেন এবং সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হন। প্রার্থী হওয়ার জন্য বয়স কমপক্ষে 35 বছর হতে হয়। পদ শূন্য হলে নির্বাচন কমিশন স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করে এবং সংসদের অধিবেশন চলাকালে ভোট অনুষ্ঠিত হয়। নতুন সরকার যাত্রার মাধ্যমে রাষ্ট্রপতি ইস্যু এখন দেশের রাজনীতিতে অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠে এসেছে। চলন বিল প্রবাহ, মা মাটি মানুষের কণ্ঠ।